রামি স্যার মানে এই ধরনের নৃশংসতার বিচার চাচ্ছে। কখনোই আমি দেখিনি যে ভিকটিমের বাসায় প্রধানমন্ত্রী স্বয়ং গিয়েছেন। আর আমার মনে হয় প্রধানমন্ত্রী মেয়ের বাবা হিসাবে, কারণ মেয়ের প্রতি উনি তো তার মেয়েকে অনেক আদর করেন, উনি এই বিষয়টা নিজের অন্তরাত্মায় ধারণ করতে পেরেছেন যে একটা বাবার কেমন লাগতে পারে। তাকে তো রিমান্ডে নেওয়ার পরে সে 164 দিয়েছে, এবং এটা একটা প্রসিডিওর যে তাকে রিমান্ডে নিয়ে তাকে 164 দেওয়া হবে, তারপর তাকে আদালতে প্রেরণ করা হবে। কিছু কিছু আইনি প্রসিডিওরের মধ্যে যেতেই হয়, যেহেতু আমাদের দেশে এখন পর্যন্ত এটা কার্যকর নাই যে ধরলেই সাথে সাথেই খান। তো এই জন্য এই প্রসিডিওরের মধ্যে গিয়ে আমি মনে করি কি যে আইনি প্রসিডিওরের মধ্যে গিয়ে সবচেয়ে দ্রুততম সময় এটা কার্যকর করতে হবে। আমি মানে আমি তো এই জন্যই অভিভূত, এবং আমি বলবো যে এইবার আমরা নিশ্চিত যে আমরা ন্যায় বিচার পাবো। বিগত তো এই জন্যই উনি তাদের পুরো পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তো এবং সবচেয়ে বড় আশার কথা হচ্ছে যে উনার যাওয়া মানে অপরাধীর মুক্তি নাই, কোনোভাবেই, কোনো অজুহাতেই, কোনো প্রলম্বিত করা। যেমন আসিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে আপিলে মামলা ঝুলছে। আমার মনে হয় যে এইবার কোনোভাবে প্রলম্বিত করার সুযোগ হবে না। আসলে আপিল কিন্তু একটা আইনি প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ার মধ্যে যেতেই হয়, মানে সুযোগ দেওয়া হয় আপিলের, আমি যতদূর জানি আর কি। তো সেই আপিলের সময়টাকে একদম সংক্ষিপ্ত করা সম্ভব, এবং দেখা যায় যে অনেক সময় কোর্ট বন্ধ থাকে, অনেক সময় অনেক কিছু থাকে, সেই সব ওই সময়গুলোকেও যাতে মানে কেউ দেখা যায় কি জাস্টিস ডিলেইড জাস্টিস ডিনাইড, এবং দেরি হলে অপরাধীর মনে একটা থাকে যে না দেরি তো হবে, আমার পুরো জীবনই পার হয়ে যাবে, এরকম যেন ভেবে আর কেউ অপরাধের সুযোগ না পায়। দ্রুততম সময়ের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হবে। আমরা রবিবারে চার্জশিট পেয়ে যাচ্ছি, অবশ্যই আমি প্রশংসার যোগ্য। আর আসলে যে পুরো দেশ কিন্তু উত্তাল, এবং পুরো দেশ কিন্তু মানে একই সাথে রামি স্যার মানে এই ধরনের নৃশংসতার বিচার চাচ্ছে। তো এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীও যথেষ্ট মানে তার সদিচ্ছা আছে, না হলে এত দ্রুততম সময়ের মধ্যে কিন্তু পাওয়া যায় না। নিয়ম আছে যে 3 মাসের মধ্যে চার্জশিট দাখিল করতে হয়, তো এটা যেহেতু খুব দ্রুততম সময়ের মধ্যেই দেয়া হচ্ছে। বাংলাদেশে সবাই এই ব্যাপারটাতে খুবই আবেগপ্রবণ হয়ে গিয়েছে, এটা খুবই স্বাভাবিক, এবং সে মিরপুর পল্লবীর মেয়ে, স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একটা আবেগ অবশ্যই কাজ করবে। আর ব্যাপারটা হচ্ছে কি এমন নৃশংসতার সাথে ঘটেছে, শুধু যেভাবে তাকে কি বলবো আমি, মানে এটা আসলে সবার মনে একটা আবেগ, কিন্তু কেউ যদি এই আবেগটাকে অন্যদিকে প্রবাহিত করতে চায়, হ্যাঁ মানে অন্য কোনো অসৎ উদ্দেশ্যে ব্যবহার করতে চায়, সেটা অবশ্যই প্রশ্রয় দেওয়া ঠিক হবে না, এটা আমি মনে করি।